সকলকে অসংখ্য ধন্যবাদ জাতীয় সঙ্গীতের সাথে কণ্ঠ মেলানোর জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এখন আমরা উপভোগ করব একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। শিশু দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সবার শুরুতেই আমরা একটি দলীয় সঙ্গীত উপভোগ করব, ধন্য মুজিব ধন্য। এই দলীয় সঙ্গীতটির কথা সুকুমার বড়ুয়ার এবং গানটি সুর করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি এবং সঙ্গীত প্রশিক্ষক। কোরিওগ্রাফি করেছেন জনাব ইয়াসমিন আলী। গানটি নিয়ে আমাদের শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা আসছে। দলীয় সঙ্গীত ধন্য মুজিব ধন্য।
চমৎকার একটি গান শুনে ফেললাম, কিন্তু যত চমৎকার গান শুনলাম তত জোরে করতালি তো শুনলাম না। এত চমৎকার একটি আয়োজন করলো আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা, অত্যন্ত সুন্দর একটি গান আমাদের মাঝে পরিবেশন করলো। ধন্য মুজিব ধন্য। আজ এই মহান শিশু দিবসে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকীতে এই পর্যায়ে দলীয় কবিতা নিয়ে আসছে রাহা, নোমা, সাইকা। তারা তিনজনই রংপুর আবৃত্তি বিভাগের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির রংপুর জেলা পরিষদের, এবং এই কবিতার পরিচালনায় ছিলেন জনাব নাসরিন সুলতানা দীপ্তি, প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমি রংপুর। এখন আমরা দলীয় কবিতা আবৃত্তিটি উপভোগ করব। সেই মুখখানি স্বাধীনতা প্রিয় ছিল, সেই মুখখানি মিছিলে মানব হতো, উত্থিত হাতে স্লোগানে চলায় মিলে। সেই মুখখানি অগ্নির সাথী ছিল, আমার কান্না বিষাদের কালো দিনে। সেই মুখখানি একা মহিরুহ ছিল, মারিও মরকে মানুষের তাণ্ডবে। সেই মুখখানি পৃথিবীর প্রেম ছিল, তার চলা ছিল পদ্মার জলস্রোত, হু হু বেগে এসে ধুয়ে নিত সব গ্লানি। তার বলা ছিল মেঘে বিদ্যুতে ডাক, স্লোগানে মিছিলে শব্দিত হয়ে থাকা। সেই মুখখানি আমাদের পিতা ছিল, আমার স্বদেশে রক্তের ঘোলা জলে। তার হাত দুটো উদ্যত রাইফেল, যুদ্ধে বারুদে শহীদের লাশ ছুঁয়ে শিবিরে শিবিরে সকল রণাঙ্গনে। সেই মুখখানি স্বদেশের ছায়া ছিল। একটি কবিতা লেখা হবে তার জন্য, অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জল সমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিনই ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিনই ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিনই ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা। সবুজ সবুজ নয়, আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধু ধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের।
কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অসংখ্য ধন্যবাদ রাহা, নোমা এবং সাইকাকে তাদের অত্যন্ত সুন্দর এটি আবৃত্তির জন্য। এই পর্যায়ে আমরা শুনবো একটি একক সঙ্গীত। সঙ্গীতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি নূর আলম বাবুকে। একক সঙ্গীত পরিবেশন করবে নূর আলম বাবু। বাংলাদেশ আবার বাংলাদেশ, বাংলাদেশ আবার বাংলাদেশ। শুরু একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবুরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে জোরবি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ চমৎকার গানটি পরিবেশন করলেন নূর আলম বাবু। এই পর্যায়ে একক সঙ্গীতের জন্য যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি 2010 এবং 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত রংপুর জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী মাহমুদা আক্তার মিতু। এই পর্যায়ে গান নিয়ে আসছে মাহমুদা আক্তার মিতু।
যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, ফেলেছিল হয় না ছবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি বোঝা কখনো তা, কখনো তা, কখনো তা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। ধন্যবাদ মাহমুদ আক্তার মিঠুকে তার চমৎকার একটি গান পরিবেশনের জন্য। এই পর্যায়ে এখন সঙ্গীতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রণজিৎ কুমার রায়। আসছেন রণজিৎ কুমার রায়। বাংলার নয়ন মণি
জনক বঙ্গবন্ধু বাংলার নয়ন মনি ভুলি নাই ভুলিবার নই আমরা তার মুখের বাণী ভুলি ভুলি নাই ভুলিবার নই আমরা তার মুখের বাণী যাহার কথাতে দেশবাসী যুদ্ধে গেছে হাসি হাসি যাহার কথাতে দেশবাসী যুদ্ধে গেছে হাসি হাসি নত নাই হয় মরণ জাহানি হাসিতে হাসিতে যুদ্ধ করেছে তার কথা শুনি ওরে হাসিতে হাসিতে যুদ্ধ করেছে তার কথা শুনি শহরে ভাই আইসো সবাই দেশ গড়াই এবার সোনার মহানুষ শহরে ভাই আইসো সবাই দেশ গড়াই এই ছিল তার মুখের শেষ বাণী ওরে আইসো সবাই মিলে রে ভাই তার কথা শুনি ওরে আইসো রে ভাই সবাই মিলে তার কথা শুনি জাতির জনক বঙ্গবন্ধু বাংলার নয়ন মনি ভুলি নাই ভুলিবার নই আমরা তার মুখের বাণী ওরে ভুলি নাই ভুলিবার নই আমরা তার মুখের বাণী ওরে ভুলি নাই ভুলিবার নই আমরা তার মুখের বাণী অসংখ্য ধন্যবাদ। শুনে ফেললাম আরো একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী রণজিৎ কুমার রায়ের গান। এই পর্যায়ে দলীয় নৃত্য নিয়ে আসছে আমাদের শিল্পকলা একাডেমির এক ঝাঁক শিক্ষার্থীরা। নৃত্য পরিচালনায় ছিলেন খিলজি আশিকুল হুদা পলাশ, প্রশিক্ষক জেলা শিল্পকলা একাডেমি রংপুর, নৃত্য পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমি রংপুরের শিক্ষার্থীবৃন্দ। আমি পূর্ণ হয়েছি
বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি, আমি শেখ মুজিবের সোনার বাংলায় জন্ম নিয়েছি। আমি ধন্য হয়েছি, আমি পূর্ণ হয়েছি, বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি, আমি শেখ মুজিবের সোনার বাংলায় জন্ম নিয়েছি, আমি বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি। পাকিস্তানের কারাগারে পাথর চাপা বুকে, ফাঁসি মঞ্চে দাঁড়িয়েও বাংলা বলি মুখে। পাকিস্তানের কারাগারে পাথর চাপা বুকে, ফাঁসি মঞ্চে দাঁড়িয়েও বাংলা বলি মুখে। যাহার আত্মত্যাগে স্বাধীন বাংলা পেয়েছি, যাহার আত্মত্যাগে স্বাধীন বাংলা পেয়েছি, শেখ মুজিবের সোনার বাংলায় জন্ম নিয়েছি, আমি বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি। বুলেট বোমা গোলা বারুদ চোখের সামনে কত, রক্ত চক্ষু ভয় করেনি, হয়নি মাথা নত। বুলেট বোমা গোলা বারুদ চোখের সামনে কত, রক্ত চক্ষু ভয় করেনি, হয়নি মাথা নত। যাহার কণ্ঠে জয় বাংলা প্রথম শুনেছি, যাহার কণ্ঠে জয় বাংলা প্রথম শুনেছি, শেখ মুজিবের সোনার বাংলায় জন্ম নিয়েছি, আমি বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি। সাত কোটি লোক সাড়া দিল বঙ্গবন্ধুর ডাকে, বিশ্ববাসী দেয় স্বীকৃতি, বিশ্ব নেতা তাকে। সাত কোটি লোক সাড়া দিল বঙ্গবন্ধুর ডাকে, বিশ্ববাসী দেয় স্বীকৃতি, বিশ্ব নেতা তাকে। ভাগ্য গুণে এমন নেতা আমরা পেয়েছি, ভাগ্য গুণে এমন নেতা আমরা পেয়েছি, শেখ মুজিবের সোনার বাংলায় জন্ম নিয়েছি, আমি বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি। আমি ধন্য হয়েছি, আমি পূর্ণ হয়েছি, বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি, আমি শেখ মুজিবের সোনার বাংলায় জন্ম নিয়েছি, আমি বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি, আমি শেখ মুজিবের সোনার বাংলায় জন্ম নিয়েছি, আমি বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি, আমি শেখ মুজিবের সোনার বাংলায় জন্ম নিয়েছি, আমি বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি। অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি নাচ আমরা উপভোগ করলাম। এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপির অনুরোধে আমাদের জেলা শিল্পকলা একাডেমির রণজিৎ কুমার রায় মুজিব বাইয়া যাওরে গানটি আমাদের জন্য পরিবেশন করবে। এখন আসছেন রণজিৎ কুমার রায়, মুজিব বাইয়া যাওরে গানটি আমরা শুনবো। একটা পিলুট দিয়ে আসেন।
মুজিব রে আরে ছলে বলে 24 বছর ছলে বলে 24 বছর রক্ত খাইলো চুষে যাতে রে বাঁচাইতে যাহায়া যাতে রে বাঁচাইতে যাহায়া তুমি হইলা দোষী রে মুজিব পাইয়া যাও রে মুজিব পাইয়া যাও রে নির্যাতিত জনগণের নির্যাতিত দেশের মাঝে জনগণের নাম মুজিব পাইয়া যাও কথায় কথায় চালাই গুলি কথায় কথায় চালাই গুলি বাঙালিদের বুকের মুজিব পাইয়া যাওনি মুজিব পাইয়া যাওনি নির্যাতিত দেশের মাঝে নির্যাতিত দেশের মাঝে নির্যাতিত দেশের মাঝে জনগণের নামে মুজিব পাইয়া যাওনি মুজিব রে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রে বাঙালি নিপীড়িত মানুষ কান্দে নিপীড়িত মানুষ কান্দে মুজিব মুজিব বলে রে মুজিব পাইয়া যাওনি মুজিব পাইয়া যাওনি নির্যাতিত দেশের মাঝে জনগণের নামে মুজিব পাইয়া যাওনি
তুমি বাংলার চির সম্রাট, তুমি বাংলার চির সম্রাট, অন্ধকারের শশীরে মুজিব পাইয়া যাও রে, মুজিব পাইয়া যাও রে। নির্যাতিত দেশের মাঝে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে, মুজিব পাইয়া যাও রে, পাইয়া যাও রে, মুজিব রে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ রণজিৎ কুমার রায়কে, যিনি শুধুমাত্র বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাহিরে জাপান, থাইল্যান্ড সহ আরো বেশ কয়েকটি দেশে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন তার অসাধারণ গায়কী দিয়ে। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে জেলা শিল্পকলা একাডেমি রংপুরকে অত্যন্ত সুন্দর একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়, বাংলার মানুষের অধিকার নিয়ে যিনি কাজ করে গেছেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে এখন মঞ্চে আমরা দেখাবো একটি প্রামাণ্যচিত্র। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করলেন বাংলার স্বাধীনতা ও মুক্তির গান জয়ী মুক্তিমন্ত্র। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। লক্ষ কণ্ঠে প্রতিধ্বনিত হল রণপ্রত্যয়। আমার দেশ তোমার দেশ, স্বাধীন করো, স্বাধীন করো, স্বাধীন করো। দীর্ঘ 9 মাসে সশস্ত্র সংগ্রাম, 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, সম্ভ্রম হারা 2 লক্ষ মা বোন। অতঃপর 16 ডিসেম্বর 1971 রচিত হল বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির মহাকাব্য। বাংলার আকাশে লাল সবুজের বিজয়। 15 আগস্ট 1975 নেমে আসে অমানিসার অন্ধকার। সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। থমকে যায় বাংলাদেশের অগ্রযাত্রা। দীর্ঘ 21 বছরের অপেক্ষা। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরাধিকারী শেখ হাসিনার নবপ্রত্যয় দেশকে এগিয়ে নেয় পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণে। সূচনা হয় নবদিগন্তে। অক্টোবর 2017
বাংলার স্বাধীনতা ও মুক্তির মহাকাব্য পেল বিশ্ব স্বীকৃতি। বিশ্ব ইতিহাসে আবারও বাংলাদেশ, বিশ্ব ঐতিহ্যে আবারও বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। রেসকোর্স থেকে অসাধারণ একটি প্রামাণ্য চিত্র আমরা দেখলাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। এই পর্যায়ে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের মঞ্চে আসন গ্রহণের পূর্বে আমাদের মঞ্চটা একটু সাজসজ্জা পরিবর্তন করতে হবে। আমরা 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, এর মধ্যে আমরা হার পাওয়ার প্রকল্প নিয়ে একটি গম্ভীর উপভোগ করব এবং আমাদের মঞ্চের সাজসজ্জা পরিবর্তিত হবে। না এই চোরাকে আমি কামের সময় পাই না। গুধা কিছু না না, যখন তখন খালি গুধা গুধা কই চোখে নেছি, একটু শান্তি করে খাইতেও দিবে না আমাকে। আবে তোকে লিয়া উপজেলা আইসিটি অফিসে যাব। ওখানে কেনে যাবো জিনা না, আমার বউ ঢুকে আছে নাকি? আবে ওখানে বহু কেনে ঢুকবে। আবে ওখানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিবে হার পাওয়ার প্রকল্প। আচ্ছা, 44টা জেলার মোট 130টা উপজেলায় তথ্য প্রযুক্তিতে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে 4টা ক্যাটাগরিতে মোট 25,125 জন নারীকে 5 মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করবে। তাই নাকি? হ্যাঁ, আবে প্রশিক্ষণ শেষে 1 মাসের মেন্টরশিপ দিবে। ওরে বাবা, তারপর না না, এবং চাকরি মেলার আয়োজন করা হয়ে চাকরির ব্যবস্থা করে দিবে। আচ্ছা আচ্ছা, সেখানে তোর খালাকে ভর্তি করব, নিবন্ধন করতে হবে, ওই লাগে তো তোকে ঢুকছি। ও না না, আমার খালার বয়স তো 30 বছরের বেশি, তো এই বয়সে কেন শিখতে যাবে যে কও তো? দেখো শালা খাপাকে, আবে শুন, 18 থেকে 40 বছর বয়সের যে নারীরা এরাই এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা আচ্ছা, তার ঘে আইসিটির মৌলিক জ্ঞান দ্রুত শিখার যে ক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা থাকতে হবে, তারাই প্রশিক্ষণ নিতে পারবে, বুঝলি? ও বুঝাচ্ছি না না। আচ্ছা, এখানে প্রশিক্ষণ নিতে গেলে কি করতে হবে না কহ তো? আবে শোন, কি করতে হবে, হার পাওয়ার প্রকল্পের ওয়েবসাইটে ঢুকে, বুঝলি না, পছন্দের একটা কোর্স নিবন্ধন করতে হবে। তো কাগজপাতি কি কি লাগবে কয়ে দাও তো? ওই এরকম কিছু লাগবে না সেরকম, বুঝলি? আবে আবেদন করতে এনআইডির নাম্বার, তোর মোবাইল নাম্বার, ইমেল নাম্বার দিতে হবে। আচ্ছা না না, এখানে নারীরা প্রশিক্ষণ লিয়া কি করবে কহ তো? কি করবে শুন, তোকে আমি গানে গানে কহছি। কহ তাইলে। তথ্য প্রযুক্তি করে ব্যবহার নানা গপগনি হয়ে উঠবে সফল। তথ্য প্রযুক্তি করে ব্যবহার নানা গপগনি হয়ে উঠবে সফল। নানা কর্মসংস্থান তৈরি হবে, নারী পিছিয়ে থাকবে। নানা কর্মসংস্থান তৈরি হবে, নারী পিছিয়ে থাকবে না। যে পুরুষের মতো নারীরাও তথ্য প্রযুক্তি শিক্ষা নিজেকে দক্ষ করে আইন কাম করবে, তাই তো? এই তো ঠিক বুঝেছিস ভাই। শুন, আবে 6টি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রযুক্তিতে দক্ষ কর্মী ও উদ্যোক্তা তৈরি হবে। আচ্ছা আচ্ছা, আর সমাজে সচেতনতা বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। আচ্ছা, ফলে নারীর ক্ষমতায়ন হবে এবং প্রযুক্তি খাতে নারী পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমে ভাই প্রযুক্তি জগতের উন্নয়ন ঘটবে। দারুণ ব্যাপার তো, জিনা না। আচ্ছা, এখানে প্রশিক্ষণ নিতে গেলে মেলা টাকা লাগবে নাকি? টাকা কেনা লাগবে, তোকে আমি কহছি শুই না আলে। কহ তাহলে। তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিদর্শনের অর্থায়ন বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে দেশের জনগণ। তথ্য
খরচও দিচ্ছে প্রশিক্ষণও দিচ্ছে নাকি হ্যাঁ। তো এই যুগে বিনা পয়সা কিছু পাওয়া যায় জি আবে শুন, বর্তমান নারী